মাদ্রাসায় শিক্ষিত মানুষের ব্যাপারে নেগেটিভ একটা ধারণা যে মাদ্রাসায় পড়ছে ও আর কি করবে, কওমিতে পড়ছে ও তো মাদ্রাসার হুজুর হওয়া ছাড়া আর কিছুই করার কিছু নাই, কারণ কওমি মাদ্রাসাগুলোতে পড়ে এসে ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না, এরকম একটা কাঠামোগত জায়গাগুলোতে নিয়ে চলে গেছে যে ওর মেন্টালিটি হচ্ছে উনি হচ্ছে এই সমাজের জন্য একটা পার্টিকুলার সেক্টরের জন্য, আর কিছুই না। সে আর ওই অন্য আর কিছুই শিখতে পারবে না। একটা ছেলে স্কুল কলেজে পড়ছে তার মানে সে ইথিক্যাল হবে না, সে কলেজে পড়ার পরে অবাক হয়ে যায় যে কলেজে পড়ছে তুই শিবির করিস, অবাক হয়ে যায় যে শিবির করতে পারে না, এটা তো সাংঘর্ষিক একটা বিষয়। শিবির তো একটা হুজুরের দল, এটা মাদ্রাসায় পড়বে, দাড়ি টুপি থাকবে, এটা একটা কমিউনিটি, একটা আলাদা। আমি যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি যে মুসলিম, আমার যে আমি সবার সাথে মিশতে পারি, এই সোসাইটি আমার এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে এইটা ডিফারেন্সিয়েটটা করে ফেলছে। ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট ওয়াইজ আমার এই ডিফারেন্সিয়েশনটা করে ফেলছে। সেই জায়গা থেকে আমাদেরকে পরিবর্তিত হতে হবে। আমার দেশে এখন সবচেয়ে বড় ক্রাইসিস এই এডুকেশনের সাথে ইথিক্যাল এই রিলেশনশিপটা নাই, যার ফলে ব্যানবেজের তথ্য বলে বাংলাদেশের 80% মানুষ জিম্মি হয়ে আছে মাত্র 20% মানুষের কাছে। বাংলাদেশের 90% সম্পদ জিম্মি হয়ে আছে এই 10% মানুষের কাছে। এই সম্পদগুলোর ইউটিলাইজেশন করতে হবে। ইসলাম এই প্রপার ইউটিলাইজেশনের কথা বলে, ইসলাম ডিসেন্ট্রালাইজেশনের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে। ইসলাম বলে একটা সোসাইটিকে যদি গড়ে উঠতে হয় তাহলে সোসাইটির আভ্যন্তরীণ সকল মানুষকে সমানভাবে গুরুত্ব প্রদান করতে হবে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির তার শিক্ষা প্রস্তাবনা প্রস্তুত করেছে, একটা জাতি কিভাবে উন্নত হতে পারে, আমরা কিভাবে মেরিটোক্রেসির মধ্য দিয়ে একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, যেখানে ব্রেইন ড্রেইন হবে না। চায়নায় দেখেন, আমেরিকার মতো জায়গায় প্রতি বছর চায়নার অন্তত 10 থেকে 15,000 স্কলার চায়না থেকে আমেরিকায় চলে যাচ্ছে। আজকে যদি আমেরিকা বলে যে চায়নার কোনো নাগরিককে আমেরিকায় ঢুকতে দেব না, আমেরিকার 50% গবেষণাগার ক্লোজ করবে। এত বেশি উন্নত রিসার্চ সেন্টারগুলোতে চায়নার আধিপত্য, তার জনগোষ্ঠীর আধিপত্য তারা তৈরি করে রাখছে। সিঙ্গাপুরে যান, যেই রাষ্ট্রটাকে একবারে আলাদাই করে দেওয়া হয়েছে, তার স্বাধীনতার জন্য কান্নাকাটিও করা লাগে না, জোর করে যারা স্বাধীন করে দিছে, সেই রাষ্ট্র অল্প কয়েকদিনের ব্যবধানে একজন চিন্তক রাজনীতিবিদ লি কুয়ানের নেতৃত্বে মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিয়ে এবং ওই মেধাবীদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার মধ্য দিয়ে কিভাবে সিঙ্গাপুর আমলাতন্ত্র থেকে বের করে একটা জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছে দেখেন, এবং সেটাকে আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। এই দুইটা সাইমালটেনিয়াসলি যদি আমরা চালাতে পারি, সোসাইটিতে আমরাও অল্প সময়ের ব্যবধানে একটা উন্নত জায়গা নিজেদের জন্য তৈরি করতে পারবো। বস্তুবাদী শুধু উন্নয়ন নয়, শিক্ষার মূল উদ্দেশ্য যেটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই আত্মার বিকাশ সাধনের মধ্য দিয়ে, বডি মাইন্ডের গ্রোথের মধ্য দিয়ে একটা সোসাইটিকে আমরা গড়ে তুলতে চাই। ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই শিক্ষা সপ্তাহ পালন করে শিক্ষার্থীদের কাছে এই কথাগুলো বলার চেষ্টা করছে। প্রত্যেকটি জায়গায় বুকলেট, লিফলেট এগুলো বিতরণ করে সচেতনতা গ্রো আপ করার জন্য চেষ্টা করছে। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আপনারাও নিজ নিজ জায়গা থেকে এই তাত্ত্বিক বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। সোসাইটি পরিবর্তনের জন্য আমরাও যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।